আমরা অ্যাট এ গ্ল্যান্সে অন পেজ অপটিমাইজেশনের কি ফিচারগুলো আলোচনা করব পর্যায়ক্রমে। তো প্রথমে দেখুন যেখানে রয়েছে মেটা ট্যাগ, এর মধ্যে রয়েছে টাইটেল, কিওয়ার্ড অ্যান্ড ডিসক্রিপশন ট্যাগ। মেটা ট্যাগ কীভাবে ডিফাইন করতে হয় এবং মেটা ট্যাগের যে বিষয়বস্তুগুলো রয়েছে, টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন কীভাবে ডিফাইন করতে হয় বিভিন্ন স্টেমেল সাইটে, জুমলা সাইটে বা ওয়ার্ডপ্রেস সাইটে বা ব্লগারে, সেগুলি বিস্তারিত আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। এবং অন পেজ অপটিমাইজেশন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে H1 অ্যান্ড H2 ট্যাগ, H6 ট্যাগ। তো এবং কিভাবে ডিফাইন করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। ইমেজ অল্টার ট্যাগ, এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয় অন পেজ অপটিমাইজেশনের জন্য। আরেকটি বিষয় পারমালিঙ্ক ফর ইউআরএল স্ট্রাকচার, আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। নেম অফ পেজ ফাইল, ফাইলের একটি নির্দিষ্ট নাম ডিফাইন করা, সেটিও অন পেজ অপটিমাইজেশনের একটি বিষয়। কিওয়ার্ড বেস বা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টস, আপনি যে কন্টেন্টস বা আর্টিকেল রাইটিং করবেন বা তৈরি করবেন সেটি কিওয়ার্ড এবং এসইও ফ্রেন্ডলি হওয়া বাঞ্ছনীয়, এবং এটিও অন পেজ অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং সর্বোপরি এক্সএমএল সাইট ম্যাপ কীভাবে জেনারেট করতে হয় এবং সেই সাইট ম্যাপ সাবমিশন করা, সেই বিষয়টিও রয়েছে। তো এখানে মূলত 7টি বিষয় অন পেজ অপটিমাইজেশনের প্রধান ফ্যাক্টর বা ফিচার অ্যাট এ গ্লান্সে। পর্যায়ক্রমে আমরা সবগুলো বিষয়ই বিস্তারিত আলোচনা করব।